দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। শিলিগুড়ি পুর নিগমের এবার ভোট প্রস্তুতি দেখা গেল একটু অন্যভাবে। প্রার্থী এখনো ঠিক হয়নি, কিন্তু দেওয়ালে লিখনের প্রচারের পর্ব প্রায় সম্পূর্ণ, শুধু প্রার্থীর নামটুকুই খালি রেখে। শিলিগুড়ি পুর নিগম ভোট দোরগোড়ায়, শুধু প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় রয়েছে শহরবাসী। শিলিগুড়ির প্রত্যেকটি এলাকায় দেখা যাচ্ছে রং তুলি হাতে পুরুষ মহিলা সকলেই দেওয়াল লিখনে ব্যস্ত। শুধু প্রার্থীর নাম বাদে সবটাই লিখে ফেলেছেন। সূত্রের খবর, আগামী 7 অথবা 8 তারিখের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে শাসক দল সহ বিভিন্ন দল। তাই কর্মীরা জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারের প্রস্তুতিতে। বিজেপির পশ্চিমবঙ্গ চা শ্রমিক সংঘের আলিপুরদুয়ার জেলা কমিটি গঠন করা হল। এতদিন আলিপুরদুয়ার জেলায় বিজেপির কোনো চা শ্রমিক সংগঠন ছিল না। শনিবার আলিপুরদুয়ারের একটি হোটেলে এই সংগঠন গঠন করা হয়। লক্ষ্য, আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে চা বলয়ে বিজেপির ভিত মজবুত করা এবং বাগান শ্রমিকদের সমস্যা প্রতিহত করা। চা শ্রমিক সংগঠনটি থাকবে ভারতীয় জনতা মজদুর মোর্চার আওতায়। জেলা সভাপতি মনোনীত করা হয়েছে আরএসপি ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করা কিশুন মণ্ডলকে। বিজেপির আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার মধ্যে মোট 68টি চা বাগান রয়েছে। এর মধ্যে 41টি চা বাগানের 41 জন প্রতিনিধিকে নিয়ে এদিন পশ্চিমবঙ্গ চা শ্রমিক সংঘের আলিপুরদুয়ার জেলা কমিটি তৈরি হয়েছে। যদিও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। সদ্য দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের জেলা সভাপতি কিশুন মণ্ডলের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। আগামী দিনে কিভাবে পথ চলতে হবে তার রূপরেখাও তৈরি নিয়েও এদিন আলোচনা হয়। বিজেপির তরফে প্রকাশ, গত লোকসভা নির্বাচনে 68টি চা বলয়ই এগিয়েছিল বিজেপি কোনো শ্রমিক সংগঠন ছাড়াই। ফলে চা বাগানে এবার শ্রমিক সংগঠন তৈরি করে বিরোধী সংগঠনগুলিকে কার্যত মুছে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আগামী 1 মাসের মধ্যে 68টি চা বাগানের প্রতিটি বুথে 100 জন সদস্য সংগ্রহ করা হবে। এদিন কমিটি গঠন পর্বে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গুণধর দাস, বিজেপির যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি জয়ন্ত রায়, সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ও ভারতীয় জনতা মজদুর মোর্চার উত্তরবঙ্গের সভাপতি যুগল কিশোর ঝা। ভারতীয় জনতা শ্রমিক মোর্চার BJYM, ভারতীয় মজদুর মোর্চার 68টা বাগান আমার আলিপুরদুয়ার সাংগঠনিক জেলায় রয়েছে। তার মধ্যে 41টি বাগানে 41 জন নেতৃত্বকে নিয়ে সারাদিন ব্যাপী আগামী দিনে চা শ্রমিকদের জরাজীর্ণ অবস্থা থেকে শুরু করে, শ্রমিক আবাসন সংস্কার থেকে শুরু করে, ন্যূনতম মজুরি থেকে শুরু করে, বন্ধ যে এখনো যে 2-1টি বাগান আছে তা খোলার সমস্ত দিগন্ত নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা হয়। আজকেই প্রথম ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠ রাজনৈতিক দলে তার শ্রমিক সংগঠনের আলিপুরদুয়ার জেলার সভাপতি হিসাবে কিশুন মণ্ডলের নাম সর্বসম্মতিক্রমে আজকে প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী দিনে প্রতিটা বাগানের বুথে 100 করে মেম্বারশিপ অভিযান করে বিরাট করে আগামী দিনে আমার আলিপুরদুয়ার জেলায় ভারতীয় মজদুর মোর্চার পশ্চিমবঙ্গ চা শ্রমিক সংঘ হিসাবে নতুন সংগঠন আত্মপ্রকাশ করতে চলেছে। আশা করি 1 মাসের মধ্যে আমরা টোটালটাই কমপ্লিট করব। আমরা সাধারণত বাড়ি বাড়ি যাব, যেভাবে করতে হয়। আমি দীর্ঘদিন আরএসপিতে ছিলাম এর আগে। সাংগঠনিক যেটা হচ্ছে বাড়ি বাড়িতে সমর্থন করে আসছি, বাড়ি বাড়িতে গিয়ে আসছি, সেইভাবে আমরা যাব। যে বিজেপি একটা সাংগঠনিক দল, এই দলে লোকের কাছে খুব নিচু লেভেল থেকে নিতে হয়। যেটা বলা যায় কোনো কিছু ডেভেলপ হয় না। 34 বছরে লাস্ট দেখা যাচ্ছে 3.5 বছর ধরেও কোনো ডেভেলপ সেভাবে দেখা যাচ্ছে। রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে দফায় দফায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সকালে কালিয়াগঞ্জ রেল স্টেশনে 2টি ট্রেন আটক করে এই বিক্ষোভ চলে। প্রথমে নিউ জলপাইগুড়ি ডাউন DMU ট্রেনকে বেশ কিছুক্ষণ অবরোধ করে। পরে পুনরায় রাধিকাপুর কাটিহার ডাউন প্যাসেঞ্জার ট্রেনকে আটক করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মীরা।
এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায় ও কালিয়াগঞ্জের কংগ্রেসের সহ সভাপতি তথা পৌরসভার প্রাক্তন পৌরপতি অরুণ দে সরকারের নেতৃত্বে কর্মী সমর্থকেরা। দুটি ট্রেনকে স্টেশনে আটকে রেখে অবরোধ কর্মসূচি পালন করে কংগ্রেস কর্মীরা। পরে স্টেশন মাস্টার অশোক কুমারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের খবর পেয়ে স্টেশনে ছুটে আসে জিআরপি পুলিশ ও কালিয়াগঞ্জ থানার পুলিশ। কংগ্রেসের দাবিগুলির মধ্যে অন্যতম বন্ধ হয়ে যাওয়া কালিয়াগঞ্জ রাধিকাপুর রেলপথ নির্মাণ, কালিয়াগঞ্জ থেকে কলকাতার দিকে একটি ট্রেন, রাধিকাপুর এক্সপ্রেসের কোচের সংখ্যা বৃদ্ধি, স্টেশনের ফুটব্রিজ নির্মাণ করা, নিত্যদিনে নিউ জলপাইগুড়ি ডাউন ডিএমইউ ট্রেন লেটে চলা বন্ধ করা, স্টেশনের পরিকাঠামো উন্নয়ন। তাদের দাবিগুলি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস। রেল অবরোধের পর 6 দফা দাবি দেওয়া সহ একটি স্মারকলিপি স্টেশন মাস্টার অশোক কুমারের হাতে তুলে দেওয়া হয়। আজকে রেল লোক আন্দোলনে প্রথম দাবি হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন যেটা হওয়ার কথা সেটা আজকে 6 মাস ধরে কাজ বন্ধ আছে। যে অ্যালটমেন্ট প্রায় কয়েক কোটি টাকা খরচা করে কিছু কালভার্ট এবং রেলের নদীর ব্রিজ তৈরি হয়ে গেছে, সেজন্য কোনো বরাদ্দ হলো কিনা জানতে পারছি না। ফলে এটাকে এর আগে যে গতবারের যে বাজেট কিছুই দেওয়া হয়েছিল না, এবার হয়েছে কিনা তাও আমরা জানতে পারছি না। এইটা হলো আমাদের 1 নম্বর ডিমান্ড। দ্বিতীয়টা আমার ডিমান্ড হচ্ছে আমাদের কাল কলকাতা থেকে রাধিকাপুর অব্দি একটা সকালের ট্রেন, যে ট্রেনটা আমাদের চলছে রাধিকাপুর কলকাতা, এতে এত ভিড় হয়, মানুষ 1 মাস আগে টিকিট পায় না, প্রচন্ড হয়রানি হচ্ছে। ভারতবর্ষে যে ভিড়ের ট্রেন তার মধ্যে অন্যতম হচ্ছে রাধিকাপুর কলকাতা ট্রেনটা। ফলে এখানে আমরা দুটো বগি আলাদা বা 3টে বগি চাচ্ছি। আর এই ঝঞ্ঝাটের এই দুর্দশা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সকালবেলা একটা দিনের ট্রেন ডে সার্ভিস আমরা চাচ্ছি। এইটা হলো মুখ্য দাবি আমাদের। তারপরে এই যে আজকে আমাদের এই ডেমু ট্রেনটা কিভাবে চলছে, ডেমু ট্রেন, এটাকে ট্রেন হলো সকালবেলা যাবে, দুপুরে পৌঁছাবে, সন্ধ্যাবেলা আবার ফিরে আসবে। এই সার্ভিসটা তো দেওয়ার কথা, কিন্তু এটা কখন আসে কখন যায় মানুষ। স্যার আজকে কি দেখলেন? আজকে এখন দেখছি 11টার সময় ট্রেন যাচ্ছে, যে ট্রেনটা যাওয়া 7:30টার সময়, 7:30টার সময় যাওয়ার কথা, যাচ্ছে যে 11টার সময়। আরেকটা হচ্ছে আমরা দীর্ঘদিন প্রায় 3-4 বছর আগে প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজটা স্যাংশন হয়ে আছে, সেটা 4 বছর ধরে কাজটা শুরুই হচ্ছে না কেন? এইসব ডিমান্ডের জন্য, এইসব দাবি পূরণের জন্য আজকে আমাদের রেল অবরোধ। কতগুলো দাবি দিয়েছেন আজকে? প্রায় 4-5টা দাবি দিয়েছি। একটা হচ্ছে বুনিয়াদপুর কালী রেল লাইনের জন্য, আমাদের রাশ কমাবার জন্য, একটা দিনের ট্রেন দেওয়ার জন্য, পূর্ববার ব্রিজের জন্য, এইসব সমস্ত বিষয়গুলো এখানে আছে। ডেমুটা তো অবশ্যই। আপনাদের দাবি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন? আবার তাহলে বড় অবরোধ হবে। আজকে ছোট অবরোধ হবে, বড় অবরোধ হবে। কতক্ষণ ট্রেন আটকেছিলেন আপনারা? 8 ঘন্টা। কোন ট্রেনটা আটকে রেখেছিলেন? এটা তো ওই যে ডেমুটা এখন আটকা পড়লে এবার লোকালটাকেও আটকাবার কথা। আসলে এটা রেল দপ্তরের কাছে যেন বার্তাটা পৌঁছয় যে কালিয়াগঞ্জের ট্রেনটা কেন দেরিতে ছাড়বে। ফের দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।